হ্যালো কোডার্স, আমি আলী আশিক বলছি। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে জাভা কম্পারেবল ইন্টারফেস। সো লেটস গেট স্টার্টেড। জাভা কম্পারেবল ইন্টারফেস ইউজার ডিফাইন্ড ক্লাসের অর্ডারিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি java.lang প্যাকেজের অন্তর্ভুক্ত। আসুন দেখি এপিআই ডকুমেন্টেশন কি বলছে। কম্পারেবল একটি জেনেরিক ইন্টারফেস যেটি java.lang প্যাকেজের অন্তর্ভুক্ত। এবং মেথড সামারি থেকে আমরা দেখতে পাচ্ছি কম্পারেবল ইন্টারফেসের কম্পেয়ার টু নামে একটি মাত্র মেথড রয়েছে যার প্যারামিটার হচ্ছে জেনেরিক টাইপের একটি অবজেক্ট যার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। কম্পারেবল নিয়ে আরও বলার আগে চলুন আমরা কিছু কোড করি। দেখুন এখানে অফিস নামে একটি মেইন ক্লাস আছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা স্টুডেন্ট নামে একটি ক্লাস বানাবো এবং এই ক্লাসের একটি লিস্ট বানাবো, এই লিস্টকে সর্ট করব। দেখুন 3 থেকে 12 নম্বর লাইনে স্টুডেন্ট নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি যার নেম এবং অবটেন নাম্বার নামে দুইটি ইনস্ট্যান্স ভেরিয়েবল রয়েছে এবং মেইন মেথডের ভিতরে 18 থেকে 20 নম্বর লাইনে স্টুডেন্ট ক্লাসের 3টি অবজেক্ট ডিক্লেয়ার করেছি। এখন আমরা যেটি করতে যাচ্ছি, আমরা একটি লিস্ট বানাবো যে লিস্টের ভিতরে এই 3টি অবজেক্ট থাকবে এবং এই লিস্টকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। দেখুন 25 নম্বর লাইনে স্টুডেন্টস নামে একটি লিস্ট ডিক্লেয়ার করেছি যে লিস্টে শুধুমাত্র স্টুডেন্ট টাইপের অবজেক্ট থাকতে পারে এবং আমরা এই স্টুডেন্টস লিস্টে আগে ডিক্লেয়ার করা স্টুডেন্ট টাইপের অবজেক্টগুলোকে অ্যাড করে দিয়েছি। লিস্টকে সর্ট করার জন্য জাভা ইউটিল প্যাকেজে কালেকশনস নামে একটি ক্লাস আছে এবং এই ক্লাসের সর্ট নামে একটি মেথড আছে। দেখুন আমরা 32 নম্বর লাইনে সর্ট মেথডকে কল করেছি এবং প্যারামিটার হিসেবে লিস্টটিকে পাস করেছি, কিন্তু এরও দেখাচ্ছে কারণ হচ্ছে সর্ট মেথডে প্যারামিটার হিসেবে আমরা যে লিস্টকে পাস করব ওই লিস্টের অবজেক্টগুলো যে ক্লাসের সেই ক্লাসকে অবশ্যই জাভা কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখুন 7 নম্বর লাইনে এখন আমরা জাভা কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি, কিন্তু এখনও এরও দেখাচ্ছে কারণ হচ্ছে জাভা কম্পারেবল ইন্টারফেসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড কম্পেয়ার টু আছে সেটির ইমপ্লিমেন্টেশন আমাদের স্টুডেন্ট ক্লাসের ভিতরে প্রোভাইড করে দিতে হবে, আমরা দিইনি, এই জন্য এরর দেখাচ্ছে। দেখুন কম্পেয়ার টু মেথডকে ইমপ্লিমেন্ট করার পর এরর চলে গিয়েছে। জেনারেল আইডিয়া হচ্ছে কালেকশনস ক্লাসের সর্ট মেথডে আমরা যে লিস্ট পাস করেছি সর্ট মেথড এই লিস্টের প্রত্যেকটি অবজেক্ট দিয়ে কম্পেয়ার টু মেথডকে কল করবে এবং প্যারামিটার হিসেবে আরেকটি অবজেক্ট পাস করবে। দেখুন 20 নাম্বার লাইনে যে অবজেক্ট দিয়ে আমরা কম্পেয়ার টু মেথডকে কল করেছি দিস দিয়ে সেটিকে অ্যাক্সেস করছি এবং সেই অবজেক্টের অবটেন নাম্বার যদি যে প্যারামিটার আমরা পাস করেছি সেই প্যারামিটারের অবটেন নাম্বার সমান হয়, তার মানে হচ্ছে দুইটি অবজেক্টের অবটেন নাম্বার যদি সমান হয় তাহলে আমরা রিটার্ন 0 করেছি। কম্পেয়ার টু মেথড থেকে আমরা যখন 0 রিটার্ন করি তখন দুইটি অবজেক্টের অর্ডারিং এর কোনো পরিবর্তন হয় না। 22 নাম্বার লাইনে আমরা দেখছি প্রথম অবজেক্টের অবটেন নাম্বার যদি দ্বিতীয় অবজেক্টের অবটেন নাম্বারের চেয়ে বড় হয় তাহলে আমরা -1 রিটার্ন করছি। কম্পেয়ার টু মেথড থেকে -1 রিটার্নের ফলে অবজেক্টের অর্ডারিং এর কোনো পরিবর্তন হয় না, যে অবজেক্টটি যে পজিশনে ছিল সেটি সেই পজিশনে থাকবে। যদি সেটি না হয় এলস এর ভিতরে আমরা 1 রিটার্ন করেছি, এর মানে হচ্ছে প্রথম অবজেক্টের অবটেন নাম্বার যদি দ্বিতীয় অবজেক্টের অবটেন নাম্বারের চেয়ে ছোট হয় তাহলে আমরা 1 রিটার্ন করছি। আর কম্পেয়ার টু মেথড থেকে 1 রিটার্ন করার কারণে দুইটি অবজেক্টের অর্ডারিং এর পরিবর্তন হয়, এরা এদের পজিশন ইন্টারচেঞ্জ করে। তাহলে দেখুন এভাবে আমরা যে অবজেক্টের অবটেন নাম্বার বেশি সেটিকে আমরা সামনে নিয়ে আসছি। দেখুন ভ্যালুগুলো প্রিন্ট করার আগে আমরা 30 থেকে 34 নম্বর লাইনে ট্রু স্ট্রিং মেথডকে ওভাররাইড করে নিয়েছি। দেখুন 52 থেকে 54 নম্বর লাইনে আমরা সর্ট করার আগে অবজেক্টগুলো কিভাবে লিস্টে আছে সেটি প্রিন্ট করে দেখছি। এখন রান করে দেখি। দেখুন যে অর্ডারে অবজেক্টগুলোকে আমরা লিস্টে রেখেছি সে অর্ডারে প্রিন্ট করে দেখাচ্ছে। এবার দেখুন 55 থেকে 57 নাম্বার লাইনে সর্ট মেথড কল করার পর লিস্টের ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেখেছি। প্রোগ্রামটি আবার রান করি। দেখুন অবটেন নাম্বার এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ডিসেন্ডিং অর্ডারে লিস্টটি সর্ট হয়ে গিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার মতো আমরা অ্যাসেন্ডিং অর্ডারেও
আমাদের অবজেক্টগুলোকে কম্পারেবল ইন্টারফেসের মাধ্যমে সর্ট করতে পারি। আমরা শুধুমাত্র একটি ইনস্ট্যান্স ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সর্ট করেছি। যদি আমরা মাল্টি ভ্যালুড বা মাল্টি ফিল্ডের উপর ডিপেন্ড করে সর্ট করতে চাই, তাহলেও আমরা কম্পারেবল ইন্টারফেসের মাধ্যমে সর্ট করতে পারবো। তখন শুধু কম্পেয়ার টু মেথডের ভিতরে আমাদের লজিকের চেঞ্জ করতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।